আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইউরোপ আমাদের বাংলাদেশিদের জন্য যে পরিমাণের রাস্তা বন্ধ করে দিচ্ছে দিনে দিনে ইউরোপ যাওয়াটা কিন্তু টাফ হয়ে গেছে। বাট আজকে আমরা কথা বলবো নরওয়ে নিয়ে, যেটা হচ্ছে ইউরোপের খুবই ভালো মানের, খুবই ভালো পজিশনের একটা কান্ট্রি। এবং এই কান্ট্রিটা আসলে অনেকেই বাংলাদেশি আমাদের ভাই যারা আছে, যারা ইউরোপটা মোটামুটি চিনেন বা ইউরোপ বলতে শুধু ইতালি জানেন, তাদেরকে বলতে চাই যে নরওয়ে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন ইউরোপ। সো ইউরোপের সবচেয়ে ভালো কান্ট্রিগুলোর মধ্যে একটা হচ্ছে নরওয়ে। এই নরওয়েতে চাইলে কিন্তু আপনারা যেতে পারবেন যদি আপনাদের কিছু ধরনের অভিজ্ঞতা থাকে, কিছু দক্ষতা থাকে, কিছু কাজ জানা থাকে, এবং যাওয়াটা অন্য অন্য ইউরোপের কান্ট্রির তুলনায় একটু ইজি। তো চলেন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, আত্মীয় স্বজন আছে যারা হচ্ছে ইউরোপের দিকে যেতে চান, ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের সাথে, হয়তো বা আপনার একটা শেয়ার তাদের উপকারে আসতে পারে। তো যাই হোক, আমাদের মেইন যে কথাটা ছিল নরওয়ের যে ব্যাপার নিয়ে, দেখেন নরওয়ে কিন্তু আপনার দক্ষ কর্মীর প্রয়োজন হয় প্রচুর, এবং তারা কিন্তু আপনার দক্ষ কর্মী নিচ্ছেও। আমাদের বাংলাদেশ থেকে অনেকেই নরওয়ের কাজ করে আমি যতটুকু জানি। ইভেন আপনার যদি মনে করেন যে কিছু কাজ জানা থাকে, ধরেন ফর এক্সাম্পল আপনি অ্যাজ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ধরেন টাইলস মিস্ত্রি, আপনার ওয়েল্ডিং মিস্ত্রি, বা আপনার মনে করেন যে মোটামুটি ভালো ইংলিশ জানা আছে, আপনার হোটেল ম্যানেজমেন্টের কোর্স করছেন, অ্যাজ এ শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, ওয়েটার, ক্লিনিং গুলো একটু কম হয়। বাট আপনার যদি দক্ষতা থাকে আইটি সেক্টর, মেয়েদের জন্য থাকে আপনার মনে করেন যে এই আপনার নার্সিং এর অপশন থাকে, কেয়ার গিভিং এর অপশন থাকে, মোটামুটি কিন্তু ভালো অনেকগুলো অপশন আছে তাদের নরওয়েতে জবের সেক্টর গুলাতে। সো আপনারা চাইলে কিন্তু এই নরওয়েটা ট্রাই করে দেখতে পারেন। এখানে মনে করেন যে আপনার ভিসা রেশিওটা ইউরোপের অন্যান্য কান্ট্রির তুলনায় একটু ভালো আছে, আপনার জবগুলো মোটামুটি দিচ্ছে যদি আপনার দক্ষতা থাকে। কিন্তু আপনাকে কিন্তু বেসিক ইংলিশটা অবশ্যই জানতে হবে। আপনি যদি বেসিক ইংলিশ না জানেন, ওখানে কি আপনি কথা বলবেন কিভাবে? ধরেন ফর এক্সাম্পল একটা কোম্পানি আপনাকে জব দিল, বাট আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারতেছেন না, তাদের সাথে কথা বলতে পারতেছেন না। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জবটা কিন্তু হবে না। সো এটা কিন্তু আমরা যারা কাজ করি আমাদের দোষ না, আপনাদের কিন্তু এই বেসিক নলেজটা থাকতে হবে। এই যে আপনি ধরেন ফর এক্সাম্পল আমার কথা দিয়ে আমি উদাহরণ দিই অন্য জায়গা বাদ, যে আপনি আমাকে বললেন যে ভাই আমার ব্যাপারটা নিয়ে আপনি কাজ করেন বা আমাকে প্রসেসিং করে দেন বা হেল্প করেন, সবকিছু করে দেন। তো আমি করে দিলাম। আপনার যে কারণটা আমার এরকম দিয়ে একটা হয়েছে ঘটনা, যার কারণে বলা, যে মনে করেন যে আপনাকে তারা হয়তো বা ইয়ে করলো, ইন্টারভিউর জন্য তারা ভিডিও কনফারেন্সে আসলো, আসার পর আপনার সাথে কমিউনিকেশন করতেছে, আপনি মনে করেন যে ঘুরে আমার দিকে তাকাইতেছেন যে ভাই কি উত্তর দিব। তখন কি হয়, এই ব্যাপারটা তারা কনফিউশন, আমি যে আমার কাছে আসবে যে কাজ করবে সে আমার কথাই বুঝবে না, আমি তারা কিভাবে কাজ দিব। সো এই ব্যাপারগুলো আপনাদের বুঝতে হবে, বেসিক নলেজটা আপনাদের থাকাটা খুবই জরুরি। ইউরোপ কিন্তু আসলে বললেই যে একবার হয়ে যায় তা না, কিন্তু ইউরোপটা কিন্তু একটু টাফ, বর্তমানে বাঙালিদের জন্য তো খুবই টাফ হয়ে গেছে। সো তারপরও যে আমাদের কাজ হচ্ছে, ভিসা হচ্ছে, ওয়ার্ক পারমিট হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদেরও নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। সো আপনারা যদি এইরকম হন বা যেতে চান বা যদি কাগজের জন্য জমা দেন, সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন অবশ্যই ইংলিশটা নিয়ে আপনারা চর্চা করতে, যে বেসিক ধারণাটা হইলে তারপরে আপনি যাওয়ার পরে কিন্তু হালকা কমিউনিকেশন করতে পারলে, যে আপনাকে একটা কথা বলছে আপনি বুঝছেন, আপনি কাজটা করে দিচ্ছেন, হালকা পাতলা টুকটাক কমিউনিকেশন করতে পারলে তারা আর কোনো সমস্যা মনে করে না যে আমি তাকে তো কাজ করাবো, সো আমারটা বুঝলেই হলো টুকটাক। তারপর নিজে নিজে আপনি শিখে নিতে পারেন ওখানে যাওয়ার পর, যে এখান থেকে একবারে ফুল ইংলিশ শিখে যেতে হবে এমন কিছু না, বেসিক নলেজ। তো যাই হোক, কথা বেশি লম্বা করে লাভ নেই। আপনারা যদি কেউ কোনো হেল্প চান বা এরকম যাওয়ার মতো কোনো ধরনের কোনো ইয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে, ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আমাদের মেসেজ দিয়ে রাখবেন, আমরা চেষ্টা করবো প্রত্যেকটা মেসেজ রিপ্লাই করার জন্য। আর যেটা বললাম যে ভিডিওটা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। অন্য কোনো কান্ট্রি সম্পর্কে যদি ধারণা দরকার হয়, আইডিয়া দরকার হয় বা জানার দরকার হয়, আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই করার জন্য এবং এই কান্ট্রি নিয়ে একটা ভিডিও করার জন্য। সো আজকে আর বেশি লম্বা করবো না। যারা নরওয়ে যেতে চান বা নরওয়ে যাওয়ার মতো ইচ্ছা আছে, আপনারা যদি টুকটাক আপনাদের কাজ জানা থাকে সেক্ষেত্রে ট্রাই করতে, বাট আপনাদের যদি বেসিক ইংলিশ জানা থাকে সেক্ষেত্রে আপনার দক্ষতা না থাকলে আপনি অনেক কাজ পেতে পারেন, ক্লিনিং জব, হোটেলের বয়গুলা, এই টাইপের জবগুলা কিন্তু আপনারা পেতে পারেন যদি আপনাদের ইংলিশটা টুকটাক জানা থাকে। সো আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে ট্রাই করেন যাওয়ার জন্য, কপালে থাকলে হয়েও যেতে পারে। তো দেখাবো ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।